তো দেখলেন তো যে আপনারা কিভাবে সিম গাছের যত্ন করবেন। মাস্ট বি আপনাদের ম্যাজিক কীটনাশক লাগবেই লাগবে। বাহিরের কেনা কীটনাশক কাজ না হলেও ম্যাজিক কীটনাশক কিন্তু ভাই কাজ করবেই করবে। সবার অনেক অনেক বেশি প্রবলেম, সিম গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, ছোট ছোট ফুটো হয়ে যাচ্ছে, সিম গাছ মোটেও বাড়ছে না। কি করব? কারণ অনেক বেশি ঠান্ডা। আপু আপনার উড়ি গাছের কি অবস্থা তা জানতে চেয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে কত ভালো তার আমি কি আর কিভাবে বুঝাবো, সব কিছুর খবর রাখেন আপনারা। আমার ঘরে যে সিম গাছগুলো বড় বড় হয়েছিল সেই সিম গাছগুলো দেখতে না পেয়ে জানতে চাচ্ছিলেন, আপু আপনি সিম গাছ এবছর কোথায় লাগিয়েছেন, আদৌ কি লাগিয়েছেন না ঘরেই আছে অন্য কোথাও রেখেছেন? তো চলুন আমি আপনাদেরকে আজকে আমার সিম গাছ কোথায় লাগিয়েছি সেটাও দেখাচ্ছি, এবং সিম গাছের পাতাগুলো কেন কুঁকড়ে যায় সেটাও দেখাচ্ছি, এবং ওই পর্যায়ে কী ধরনের আপনাদের যত্ন নিতে হয় সেটাও বলছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, এতে করে এই ধরনের সমস্যার হাত থেকে সবাই রক্ষা পাবে। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার সিম গাছ। আমার ঘরের সামনেই যে জায়গা যেখানে হচ্ছে আমার ফুলের গাছ থেকে শুরু করে সব কিছু থাকে, তার মানে আমার ফ্রন্ট ডোর আপনারা বলতে পারেন। যেখানে গত বছর যে দুটি পটে আমি আপনাদেরকে অনেক 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 সফল করলার ভিডিও উপহার দিয়েছি। গত বছর 2023-এ এই দুটি পটে আমি করলা করেছি। এত বেশি করলা আমি খেয়েছি আলহামদুলিল্লাহ বলেও শেষ করতে পারবো না। সো ভাবলাম যে এবছর করলা না, এবছর এখানে আমি সিম গাছ লাগাবো। সো আমি সিম গাছগুলো দিয়েছি এখানে। এই যে দেখুন, বেশ কিছুদিন আগেই দিয়েছি, প্রায় 10 দিন হয়ে যায়। আসলে এর কোনো ভিডিও করা হয়নি। যখন দেখলাম যে ওয়েদারটি একটু ভালো তখনই আমি দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরপরই টানা 8 দিন যাবৎ বৃষ্টিই হচ্ছে। সো আজকে বৃষ্টি নেই। এই যে দেখুন, বৃষ্টির কারণে কিন্তু পটের মাটিগুলো ভেজা আছে। আর সবাই স্নেল বা স্লাগের জন্য এত বেশি প্রবলেম ফেস করছেন। এই যে দেখুন, আমি কিন্তু স্নেল কিলার দিয়েছি গতকালকে। 10 দিন আগে গাছ দেওয়ার পরেও আমি দেইনি। সো কিছু না কিছু ক্ষয়ক্ষতি আমাদের বাগানীদের মেনে নিতেই হবে, কিছু করার নেই। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে সিম গাছটি এটি ছিল এখানে, একেবারে মাথা থেকে স্লাগে খেয়ে নিয়েছে। এই যে দেখুন, তা আমি এটি টেনে তুলে ফেলেছি। ফেলে এই যে গাছ, এই গাছটি আমি গতকালকে এখানে দিয়ে গিয়েছি, গতকালকে বিকেলবেলা, কারণ আমার ঘরে এখনো সিম গাছ আছে। সো আমি এটা দিয়ে দিয়েছি। সব গাছ একরকম, আর এটি হচ্ছে একটু অন্য রকমের সিম, ছোট ছোট সিম হয়, এগুলো থেকে বেশিরভাগই বীজ খায়। তো যাই হোক, আমি যে জিনিসটি আপনার দেখাচ্ছি, এই যে দেখুন সিম গাছটি দেওয়ার পর আমার গাছ কিন্তু মোটেও কুঁকড়ে যায়নি, কারণ টানা 10 দিন বৃষ্টি হয়েছে, 7-8 দিন এই 10 দিনের ভেতরে। সো প্রথম যেদিন আমি গাছটি দিই তার পরের দিনই আমি একটি কীটনাশক ব্যবহার করি, যার ফলে আমার গাছের পাতাগুলো কিন্তু একেবারে সুরক্ষিত আছে। আর বেশ কিছু গাছের আমি মাথাও ভেঙে দিয়েছি, যেমন কি এই যে দেখুন, এগুলো অনেক উপরে উঠে গিয়েছে, এই যে মাথা ভেঙে দিয়েছি। তারপরে এই যে দেখুন মাথা ভেঙে দিয়েছি। এখন হচ্ছে এগুলো আসলে সিম দেওয়ার মতন সময় হয়ে যাবে, এরা এখন সিমের জন্য হাত পা গজাবে। সো এই পর্যায়ে যখন দেখবেন যে আপনাদের গাছের ডগা পাতাগুলো কুঁকড়ে যায়, তার 3টি কারণ থাকে। একটি হচ্ছে যখন মাটিগুলো চাপা পড়ে থাকে তখন গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায়। সেই হিসেবে আপনাদের যা করতে হবে, এই যে মাটিগুলোকে আপনাদের একটু এমন আলতো করে দিতে হবে। কিন্তু আমার মাটিগুলো দেখুন মোটে কিন্তু চাপা পড়ে নেই, তাই আমাকে মাটিগুলোকে খুঁড়ে দিতে হচ্ছে না। আপনারা একটু খুঁড়ে দিবেন। অনেক সময় পানির অভাবেও গাছের পাতা কুঁকড়ে থাকে। আর দ্বিতীয়ত, যদি কোনো মিলিবাগ ধরে অথবা মাইলডিউ বসে, যা বোঝা যায় না অনেক সময়, সেই দুটির কারণেও গাছের পাতা কুঁকড়ে যায়। সো সেই হিসেবে আমি যে কাজ করি, এর আগেও করেছি, আজকেও করব। চলুন আজকে আপনাদের সাথে নিয়েই তা করি। সো এখন আমি যে কাজটি করব, এই যে দেখুন, এটি হচ্ছে আমার চ্যানেলের ম্যাজিক কীটনাশক, যার অনেক সফলতা আমি আপনাদের সাথে শেয়ার করেছি 2023-এ। এই যে দেখুন, ম্যাজিক কীটনাশক কিন্তু আমি এখন এই যে সমস্ত পাতায় পাতায় দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবে করে আপনাদের স্প্রে করে দিতে হবে পাতার সামনের দিকে, পেছনের দিকে, যেভাবে যায়। এই যে দেখুন, আমি কিন্তু সব জায়গায় এই যে দেখুন স্প্রে করে দিচ্ছি। এতে করে গাছের পাতাগুলো আপনাদের মোটেও কুঁকড়ে যাবে না, গাছের ফলে কোনো এফেক্ট আসবে না। মনে রাখবেন যে ম্যাজিক কীটনাশক এমন একটি কীটনাশক যা দিয়ে আপনারা স্নেল, স্লাগ থেকে শুরু করে অনেক কিছু থেকে বেঁচে যাবেন।
তো দেখলেন তো যে আপনারা কিভাবে সিম গাছের যত্ন করবেন। মাস্ট বি আপনাদের ম্যাজিক কীটনাশক লাগবেই লাগবে। বাহিরের কেনা কীটনাশক কাজ না হলেও ম্যাজিক কীটনাশক কিন্তু ভাই কাজ করবেই করবে। যে আমার কাছে আমার স্টকে আরো বেশ কিছু গাছ আছে, বিশেষ করে যারা এখনো পর্যন্ত সিম গাছ লাগাননি বা সিম গাছ করেননি, সিমের শখ রাখেন তাদের জন্য। তো চলুন কি কি গাছ আমার স্টকে আছে এখনো পর্যন্ত আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখুন বেশ কিছু সিমের গাছ, আলহামদুলিল্লাহ আবারও বড় হয়ে গেছে। সো এখন হচ্ছে আর 2-1 দিনের ভিতরে এগুলো ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে। তারপর রয়েছে বেশ কিছুটা এই যে শশার গাছ, এগুলো স্টকে আছে, অনেকগুলো অলরেডি মানুষ প্রি অর্ডার করে রেখেছে, তারপরেও কিছু রয়ে গেছে। আর এই হচ্ছে আবার নতুন করে আপনাদের ভালোবাসার ভালোবাসা, সেটা কি, সেটা হচ্ছে বেগুনের গাছ। ভাই বেগুনের গাছ যে আপনারা সবাই এত ভালোবাসেন সেটা আপনাদের অর্ডার দেখে আমি বুঝতে পেরেছি। শুধু তাই না, বেশ কিছু হাজারি লাউয়ের গাছও আছে। এই যে দেখুন সিমের গাছগুলো রয়েছে, আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে হাজারি লাউগুলো আগামী 1-1.5 সপ্তাহের ভিতর কিন্তু অর্ডার দেওয়ার মতন হয়ে যাবে, ডেলিভারি দেওয়ার মতন। আপনারা অনেকেই এখানে প্রি অর্ডার করে রেখেছে, সো এখনো পর্যন্ত স্টকে কিছু আছে, আপনারা চাইলে কিন্তু প্রি অর্ডার করতে পারেন। আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে প্রি অর্ডার করে রাখতে পারেন। এই যে দেখুন, এই হচ্ছে আমার স্টকের ভাই লাস্ট কয়েকটি গাছ। যাদের গাছ প্রয়োজন খুব কুইক আপনারা প্রি অর্ডার করে ফেলুন, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার লাস্ট গাছ বানানো এবছরের জন্য। আমি কিন্তু এবছর আর গাছ বানাচ্ছি না, ইনশাল্লাহ আবার নেক্সট ইয়ার বানাবো, সবার ভালোবাসা যদি পাই। তো আমার কাছে যে স্টকে আছে দেশি সিম, দেশি বেগুন, দেশি শসা, হাজারি লাউ, আবার লতিরাজ কচু, তারপরে হচ্ছে চাইনিজ লাউ, এগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আমি এই ভিডিওর নিচে আমার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।